সেহের সময় বাড়িতে কল দিলাম। আম্মা ফোন ধরে বললেন, হ্যালো। আমি বললাম, আব্বাকে দেন। আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়। আব্বা ফোনে তেমন কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, 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 ও আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কি হয়েছে আব্বা? আমি বললাম, আব্বা, ও আব্বা, 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 ও আব্বা, আব্বা। আব্বা এবার আব্বা এবার রীতিমতো চিন্তিত হয়ে গেলেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে? আমি আবারও বললাম, ও আব্বা, 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 ও আব্বা, আব্বা, আব্বা। আব্বা বললেন, আব্বা কি হয়েছে আব্বা? কি হয়েছে? আমি ফিক করে হেসে দিয়ে বললাম, কিছু হয় না, এমনি। অনেক দিন ধরে আপনাদের ফোন দেই না, কতদিন আব্বা আব্বা বলে ডাকি না। মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকায় গেছে। পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে, ঠিক সেই রকম, ঠিক সেই রকমের গলা শুকিয়ে গেছিল, কেমন যেন খা খা করছিল বুকের মধ্যে। এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আমি এবার ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা